বুঝবে। বাবা কিছু বলল না, তবে বুঝতে পারলাম আমার কথাগুলোতে তিনি সন্তুষ্ট হতে পারেননি। হবেই বা কি করে, কারণ আমি তার কথাটা রাখতে পারিনি। তাকে কথা দিয়েছিলাম বিয়ে করব, কিন্তু করিনি। ডিভোর্স নামক শব্দটা একজন মানুষের জীবনকে এতটা বিষাক্ত করে তোলে আমার জানা ছিল না। কিন্তু আমি এই কয়েকদিনে মেয়ে দেখতে গিয়ে জিনিসটা বুঝতে পেরেছি। অনেকেই যখন জিজ্ঞেস করেছে বউ চলে গিয়েছে কি জন্য, নিশ্চিত ছেলের সমস্যা আছে। আজকাল ছেলেদের কাছ থেকে মেয়েরা ওই জিনিসটা পর্যাপ্ত পায় না। এই সমাজের মানুষ অনেক খারাপ। একজন ছেলের যদি নিজের স্ত্রীর সাথে সম্পর্ক না টেকে, তাহলে প্রথমে যে কথাটা বলবে সেটা হলো ছেলের মাঝে সমস্যা আছে। আবার কেউ কেউ না জেনেই বলে ফেলবে মেয়ের হয়তো অন্য কোনো জায়গায় সম্পর্ক ছিল তাই চলে গিয়েছে। অনেক সময় অনেক মানুষের কাছ থেকে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য শুনেও চুপ থাকতে হয়েছে, কারণ বলার মতন কিছু ছিল না আমার কাছে। অথচ এই সমাজের মানুষগুলো জানে না ডিভোর্স শুধু শারীরিক সম্পর্কের কারণেই হয় না। একটা বিচ্ছেদের পিছনে অনেক কারণ থাকতে পারে, যেটা খুব কম মানুষই উপলব্ধি করতে পারে। রাতে অয়নকে নিয়ে ঘুমানোর সময় একটা প্রবাদ মনে হলো, টাকা হলে এই দুনিয়াতে বাঘের দুধও পাওয়া যায়, তাহলে আমি কেন অয়নের জন্য একজন মা পাবো না? এই চিন্তাটা আমার মাথায় আগে কেন আসেনি? এটা মনে হতেই নিজের প্রতি অনেক রাগ হলো। আমি তো চাইলেই অয়নের জন্য একজন বেতন দিয়ে কাউকে রাখতে পারি যে অয়নের দেখাশোনা করবে। অনিমা চলে যাওয়ার পর কাজের মহিলাটা আমাকে অনেক সাহায্য করত। সে অয়নের অনেক যত্ন নিত, এজন্য আমি তাকে কিছু টাকাও দিতাম মাস শেষে। যদিও অয়ন তার কাছ থেকে কখনো মায়ের আদর পায়নি, তবুও এই জিনিসটা আগে কেন আমার মাথায় আসেনি বুঝতে পারলাম না। তাই ভাবলাম যত টাকা লাগে লাগুক, আমি একজন মেয়েকে আমার সন্তানের দেখাশোনা করার জন্য রাখতে চাই। টাকা হলে নিশ্চয়ই এমন মেয়ে পেতে কোনো সমস্যা হবে না। সকালে যখন বাবাকে কথাটা বললাম আমি অয়নের দেখাশোনার জন্য একটা মেয়েকে রাখতে চাই, তখন বাবা কিছু বললেন না। বুঝতে পারলাম নীরবতাই সম্মতির লক্ষণ। আমিও আর বেশি কিছু বললাম না, কারণ বাবা যেহেতু না বলেনি তার মানে তিনি এই কাজে বাধা দেবেন না। কারণ তার যদি কোনো সিদ্ধান্ত ভালো না লাগে তাহলে সে সরাসরি না বলবে, আর যদি চুপ করে থাকে কিছু না বলে তাহলে বুঝে নিতে হবে এটাতে তার মত না থাকলেও দ্বিমত নেই। অফিসে গিয়ে কাছের মানুষগুলোকে ফোন করে জানালাম, পেপারেও বিজ্ঞাপন দিলাম। এখন শুধু অপেক্ষা এমন একজনের যে ফোন করে বলবে আমি আপনার চাকরিটা করতে চাই, আপনার ছেলের দেখাশোনা করতে চাই। জানি না এমনটা হবে কি না, তবে আমার বিশ্বাস কেউ না কেউ অবশ্যই আছে যে আমাকে ফোন করবে। আমার বিশ্বাসটাই সত্যি হলো। কয়েকদিন পরেই একটা মেয়ের ফোন পেলাম আমি। তার সাথে দেখা করার পর অনেক বেশি শক খেলাম, কারণ আমি যেমনটা ভেবেছিলাম মেয়েটা তেমন না। আমি কখনো ভাবিনি এত কম বয়সী একটা মেয়ে এরকম একটা দায়িত্ব নিতে চাইবে। মেয়েটার বয়স কতই বা হবে, 20 কিংবা 22। দেখতে শুনতেও অনেক ভালো, তবে আমার জন্য ভালোই হয়েছে। তাই আমি কোনো কিছু বিবেচনা না করেই এই মেয়েটাকে আমার ছেলের দেখাশোনার জন্য রেখে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। মেয়েটাকে যখন বাসায় নিয়ে গেলাম তখন মা যেন কিভাবে আমার দিকে তাকালো, আমি কিছুটা ভয়ও পেলাম। আসলে এমন একটা মেয়েকে কোনো সম্পর্ক ছাড়াই নিজের বাড়িতে রাখলে মানুষ কি ভাববে এটা নিয়ে মা অনেক চিন্তিত। তাই আমি এসব নিয়ে ভাবছি না, কারণ দুবেলা না খেয়ে থাকলে এই সমাজের মানুষেরা আমাকে খাবার দেবে না। আর যদি এই বিপদে পড়ি কেউ এগিয়েও আসবে না। তাই আমি মানুষ কি ভাবলো কিংবা কি ভাববে এটা নিয়ে কখনো ভাবিনি, আর ভবিষ্যতেও ভাববো না। কিছু মানুষের মাঝে অলৌকিক কিছু থাকে, এই মেয়েটার মাঝেও এমন কিছু আছে আমার বিশ্বাস। বাচ্চারা কিছু মানুষকে দেখলে নিজের অজান্তেই কান্না করে দেয় ওই মানুষটার কোলে ওঠবার জন্য, আবার তার কোলে গেলেও কান্না থেমে যায়। মেয়েটাও ঠিক এরকমই। অয়ন তাকে আগে কখনো দেখেনি, আজকেই প্রথম দেখলো। অথচ তাকে যখন দেখলো তখন তার কাছে যাওয়ার জন্য কান্না করতে লাগলো। যখন তার কাছে গেল তখন তার কান্নাটাও বিলীন হয়ে গেল। এটাই তো চেয়েছিলাম আমি। আমার চাওয়াটা সত্যিই হয়েছে। অয়নকে নিয়ে আমার চিন্তা কিছুটা হলেও কমেছে।
এই মেয়েটা আমার অয়নের দায়িত্ব নেওয়াতে। বাবা কিছু না বললেও মা আমার এরকম কাজকর্মে খুশি হতে পারেনি, সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। তিনি হয়তো চেয়েছিলেন একজন পুত্রবধূ, কিন্তু আমি সেটা তাকে দিতে ব্যর্থ হয়েছি। মেয়েটাকে তার রুম দেখিয়ে দিলাম, সব কিছু বুঝিয়ে দিলাম। সত্যি বলতে এই পর্যন্ত মেয়েটার নামটাও জানা হয়নি, জিজ্ঞেস করার সময়ও হয়নি। তাই যখন মেয়েটার নাম জানতে চাইলাম তখন মেয়েটা বলল তার নাম অর্পিতা। সে দেখতে আহামরি কোনো সুন্দরী না হলেও তার কথাবার্তা অন্য যে কোনো মেয়ের থেকে অনেক বেশি আকর্ষণীয়। আমার ইচ্ছে করছিল মেয়েটার সম্পর্কে জানতে, তার পরিবার সম্পর্কে জানতে, তার সম্পর্কে জানতে। সে কি বিয়ে করেছে? আবার মনে হলো না, এগুলো জানাটা বোধহয় কোনো ভদ্রতা হতে পারে না। এগুলো জানার মতন সময় এখনো হয়নি। আর মেয়েটা বিবাহিত হলে হয়তো এমন একটা দায়িত্ব নিতে চাইতো না। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনাকে কত টাকা দিতে হবে মাসে? তখন মেয়েটা যেই কথাটা বলল তখন আমার অনেক লজ্জা লাগলো, নিজেকে অনেক ছোট মনে হলো মেয়েটার কাছে। আমার কথার প্রত্যুত্তরে অর্পিতা বলল, আসলে দেখুন, জীবনে সব কিছু টাকা দিয়ে বিবেচনা করা যায় না। মানুষের জীবনে কিছু কিছু ভালো লাগার অধ্যায় থাকে যেখানে টাকার কোনো স্থান নেই। আমার টাকার অনেক দরকার, সেজন্য আমার একটা চাকরি দরকার ছিল। তবে আমি চাইলেই কিন্তু অন্য একটা চাকরিও করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ অন্য সব চাকরিতে আমি নিজেকে কখনো ভালো রাখতে পারতাম না। তবে আমার বিশ্বাস এই কাজটাতেই আমি নিজেকে সুখী রাখতে পারবো। তাই টাকার কথাটা না হয় নাই বা বলি, দুবেলা দুমুঠো খাবার আর থাকার জন্য একটা জায়গা হলেই আমার হয়ে যাবে। এর বেশি আমার আর কিছু দরকার হবে না। যদি হয় তাহলে আপনাকে বলবো। অর্পিতার কথাগুলো কেন জানি আমার ভিতরের সত্তাটাকে আঘাত করলো। আমার জীবনে কখনো কাউকে এতটা কষ্ট আর অসহায়ত্ব নিয়ে কথা বলতে দেখিনি। আমি তার কথাগুলোর জবাবে কিছু বলতে পারলাম না। তবে এতটুকু বুঝলাম, এই মেয়েটাকে টাকা দিয়ে খুশি করা যাবে না। এই মেয়েটাকে ভালোবাসার পাগল। তার কথা শুনে অন্তত এটা বুঝেছি যে সে কাউকে খুব ভালো করে ভালোবেসেছিল, কিন্তু সেটা সে পায়নি। জীবনে এমন কিছু হারিয়েছে যার জন্য সে এমন হয়ে গিয়েছে। তবে কি হারিয়েছে সেটা আমার অজানা। আগে অয়নের সাথে সব সময় থাকতে হতো। এমনও দিন গিয়েছে যেদিন আমি অয়নকে অফিসে নিয়ে যেতাম। অফিসে সবাই যখন অয়নকে এভাবে দেখতো তখন সবাই অয়নের মায়ের কথা বলতো। একজন মা কিভাবে এত ছোট্ট একটা শিশুকে রেখে চলে যেতে পারে? আমি তাদের কথার কোনো জবাব দিতে পারতাম না, শুধু বলতাম, মানুষ পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। সবচেয়ে প্রশংসনীয় কাজটাও যখন করতে পারে, আবার চাইতেও জঘন্য নিন্দনীয় কাজটাও করতে পারে। আর অয়ন এখন অনেকটাই বড় হয়ে গেছে। মানুষ একসময় তাদের প্রিয়জনকে ছেড়ে বাঁচতে শিখে যায়। বাচ্চারাও তেমন বড় হওয়ার সাথে সাথে বাবা মায়ের ভালোবাসা ছাড়া বাঁচতে শিখে যায়। অয়নও হয়তো শিখে যাবে। অয়নকে আমি অর্পিতার কাছে রাখলাম রাতটুকু। এর আগে রাতে ঘুমানোর আগে অয়নকে অনেক কান্না করতো, তবে আজ তার কান্নার শব্দটা আমার কানে বাজলো না। সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন অয়নকে আমার পাশে না দেখতে পেয়ে চমকে গেলাম, কারণ সব সময় অয়নকে সাথে নিয়ে ঘুমিয়েছে আমি, কিন্তু আজ সে আমার সাথে নেই। পরে মনে হলো অয়ন অর্পিতার সাথে ঘুমিয়েছে। আমি অর্পিতার রুমে গিয়ে উঁকি দিয়েই দেখলাম সে অয়নকে বুকে নিয়ে শুয়ে আছে। এই দৃশ্যটা দেখে আমার আত্মাটা জুড়িয়ে গেল। মনে হলো অয়ন তার মায়ের বুকেই ঘুমিয়ে আছে। আমি মাঝে মাঝে অয়নকে দেখার জন্য হঠাৎ করে অনুমতি না নিয়েই অর্পিতার রুমে ঢুকে যেতাম। তখন দেখতাম অর্পিতা মন খারাপ করে থাকে কোনো কারণে। কী কারণে খারাপ থাকে সেটা আমি অনেক জানার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। সব সময় সে অন্যমনস্ক থাকে, একটা ঘোরের মধ্যে থাকে। তাকে দেখলে মনে হয় অতীতে তার সাথে অনেক ভয়ানক কিছু ঘটেছে, যেটার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি সে। তাই সব সময় এমন মনমরা হয়ে থাকে সে। দেখতে দেখতে একটা মাস পার হয়ে গেল। এই একটা মাস হয়তো অয়ন তার জীবনের সবচেয়ে বেশি ভালো সময় কাটিয়েছে। সে পেয়েছে মায়ের আদর। এখন সে আমার থেকে অর্পিতার কাছে থাকতেই বেশি ভালোবাসে। মাস শেষে অর্পিতাকে কত টাকা দেব এটা মেলাতে পারছি না। সে তো আমাকে বলেছে টাকা দিয়ে সব কিছু বিবেচনা করা উচিত নয়, কিন্তু সে যা করেছে আমার ছেলের জন্য, আমি তো এর প্রতিদান তাকে দিতে চাই। টাকা ছাড়া আর কি দেওয়ার আছে আমার? আমি যখন অর্পিতা মেয়েটার হাতে 1000 টাকা দিয়ে বললাম, এগুলো কোনো বেতন না, এগুলো আমার ছেলের ভালোবাসা। আমি দেখেছি আমার অয়নকে আপনি কতটা আদর দিয়েছেন, কতটা মমতায় আঁকলে রেখেছেন। আমি জানি ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না।
কিন্তু আপনি আমার ছেলের জন্য যা করেছেন এটার কাছে এই কাগজগুলো কিছুই না। অর্পিতা আমার টাকা নিল না, আমার হাতে দিয়ে বলল, দেখুন, আমি কিন্তু আগেই বলেছি আমি টাকার জন্য এই কাজটা করছি না, সত্যি বলতে বেঁচে থাকার জন্য করছি। আমি বুঝি সন্তান কি জিনিস, যে হারিয়েছে সেই কেবল বুঝবে সন্তান হারানোর কী বেদনা। আমার বেঁচে থাকার জন্য কাউকে দরকার ছিল, আমি আপনার ছেলে অয়নকেই বেছে নিয়েছি। আপনি আমাকে টাকা দিতে চাইলেও আমি নিতে পারবো না, কারণ টাকার বিনিময়ে আমি কাউকে মায়ের আদর দিতে পারবো না। আমি অয়নের মা হওয়ার চেষ্টা করছি, জানি না কতটা পেরেছি। আমি কিছু বললাম না, অর্পিতার দিকে শুধু অবাক চোখে চেয়ে রইলাম। তাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। তাকে দেখে কখনো মনে হয়নি তার মাঝে এমন কিছু আছে কিংবা থাকতে পারে যেটা মানুষকে বারবার মুগ্ধ করার ক্ষমতা রাখে। কিন্তু আমি না চাইতেও তার প্রতি বারবার মুগ্ধ হচ্ছি। তার কাছে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। তার চিন্তাধারা কতটা উঁচুতে, আর আমি এখনো সেই আগের চিন্তাধারা নিয়েই বেঁচে আছি। সবাই তো আর অনিমা হয় না, সব মেয়ে তো আর টাকা পাগল হয় না। কিছু মেয়ে ভালোবাসারও পাগল হয়, সেটা অর্পিতাকে না দেখলে বোঝা যায় না। অর্পিতার রুম থেকে এসে শুধু একটা জিনিস ভাবতে লাগলাম, যে মানুষটা আমার জীবনটা এভাবে সুখে শান্তিতে ভরে দিচ্ছে, আমার ছেলেকে মায়ের আদর ভালোবাসা দিচ্ছে, আমি তাকে কি দিতে পেরেছি? কিছুই তো দিতে পারলাম না। আমারও তাকে কিছু দিতে হবে, যেটাতে সে হাসবে, খুশি হবে। আমি এমন কিছু তাকে দিতে চাই যেটা পেয়ে তার জীবনের সব অতীত কষ্ট ভুলে যাবে। কিন্তু কি এমন আছে যা মেয়েটাকে ভালো রাখতে পারে, তার সমস্ত বেদনাময় দিনগুলো ভুলিয়ে দিতে পারে? আমি কি তার অতীতটাকে ফিরিয়ে দিতে পারি না? অবশ্যই পারি। এর জন্য আমাকে জানতে হবে অতীতে তার সাথে কি হয়েছিল, যে মানুষগুলো